গাইড আমাদের ছেলেমেয়েদের অঙ্কুরেই মেধাটাকে ধ্বংস করে দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে ধন্যবাদ জানাই যে বাংলা নিউজ 24-কে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করার জন্য। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি জাতিকে শিক্ষিত করার প্রথম স্টেপ, যে স্টেপের মধ্যেই একটি সন্তানকে সঠিকভাবে সৃজনশীল প্রক্রিয়ায় তাদেরকে বেড়ে তোলার জন্য সবথেকে যে পদক্ষেপটা নিতে হয় সেটা সাধারণত প্রাথমিক স্তর থেকে করা হয়। এবং একটি শিশু যখন প্রাথমিক স্তরে ভর্তি হয়, তাদের কারিকুলাম নিয়ে তারা কাজ করতে, তারা পড়াশোনা করতে শুরু করে, ওই সময়টা কিন্তু নির্ধারণ করতে হয় তাদের ডেভেলপমেন্টটা কোন কোন স্তরে করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ইভেন ফ্রম ক্লাস প্রি স্কুল, ইভেন দি প্লে নার্সারি গ্রুপ এবং 1-2 থেকে একটি সবথেকে বড় ব্যাধি এবং ব্যাধি আক্রান্ত সেটা হলো যে প্রতিটা ছেলেমেয়ের কাছে এক সেট অফ দি গাইড বুকস হাতে তুলে দেওয়া হয়। একটা পর্যায়ে দেখা যায় যে ছেলেমেয়েরা যে টেক্সট বইটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বা ওটাকে মলাটবদ্ধ করে ওরা টেবিলে সাজিয়ে রাখছে, ওরা কিন্তু শিক্ষকদের দেওয়া পড়াটা সম্পূর্ণ তৈরি করছে গাইড বুকের মধ্য দিয়ে। কিন্তু একটা কথা কিন্তু আমরা সকলেই জানি যে গাইড বই হচ্ছে একটা সহকারী একটি বই, বাট যখন টেক্সটের কোনো গাইড আসে, এই টেক্সট বুকের গাইডটা কিন্তু চরমভাবে স্টুডেন্টদের মেধা বিকাশের ক্ষেত্রে চরম অন্তরায়। কারণ টেক্সট বুকটা রাখা হয় একটু ব্রিফ স্কেচার দিয়ে, যে ব্রিফ যে বর্ণনা থাকে ওই বর্ণনা কী করে এলাবোরেট করতে হয় এটা ছাত্র বা ছাত্রীর নিজের থেকে ব্রডেন করার একটা চিন্তাভাবনা করে থাকে। বাট যখনই গাইড পেয়ে যাচ্ছে সে কিন্তু টেক্সট বুকটা রেখে দিয়ে গাইড বইয়ের দিকে যাচ্ছে, কারণ সেখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর লেখা আছে। অথচ ওই উত্তর লেখা দরকার ছিল শিক্ষকের পড়ানোর কৌশলের উপর নির্ভর করে শিক্ষার্থী তার নিজের মতো করে ব্যক্ত করবে, নিজের ব্যক্তিটাকে প্রকাশ করবে, সেটা কিন্তু করতে পারছে না। তো আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষা স্তরে গাইড আমাদের ছেলেমেয়েদের অঙ্কুরেই মেধাটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে আমাদের সরকার এবং সকল স্তরে সকল পর্যায়ে এবং প্রতিটা পর্বের সরকারই চেষ্টা করছে গাইড বইটাকে বন্ধ করার জন্য। এবং একথা আপনি নিশ্চয় জেনে খুশি হবেন যে প্রতিটা সরকারি গাইড বই বন্ধ করার জন্য, গাইড বই প্রকাশনা উচ্ছেদ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, কিন্তু একটা সার্টেন টাইমের পরে এটা কিন্তু কোনোভাবেই এটা বন্ধ করা সম্ভব হয়নি। বরং দিন দিন প্রকাশকের সংখ্যা বেড়ে গেছে, পাবলিকেশনের সংখ্যা বেড়ে গেছে, পাবলিকেশন ইনস্টিটিউটের সংখ্যা বেড়ে গেছে। ইভেন এমনও আছে বাংলাদেশে গাইড বই প্রকাশ করার জন্য বিদেশি প্রকাশনার সাহায্য নিয়ে পর্যন্ত গাইড তৈরি করছে, কারণ এই গাইডের মধ্যে অনেক বিজনেস আছে। তাহলে আমাদের শিক্ষা যখন শিক্ষা গ্রহণ বা দেওয়ার ক্ষেত্রে যদি শিক্ষা দেওয়ার চেয়ে বিজনেস মানসিকতা বেশি হয়ে যায়, সেখানে অবশ্যই গাইড বইটা বিকশিত হবে এবং গাইড চর্চাটা আরও বেড়ে যাবে, যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের গার্ডিয়ানের জন্য সকল দিক থেকে অনেক ক্ষতিকর।